বাংলাদেশে এতগুলো নারী সংগঠন থাকতে আপনি ছাত্রী সংস্থাকে কেন বেছে নিয়েছিলেন? রাজনীতির দিক থেকে যদি বলা হয়, বাংলাদেশের রাজনীতি আসলে খুবই কলুষপূর্ণ। যদি আমি বলি যে এখানে আসলে রাজনৈতিক প্রতিহিংসা, মারামারি, হানাহানির একটা বিষয় আমরা সবসময় দেখতে পাই। এবং এখানে হচ্ছে রাজনীতির জন্য আমরা দেখতে পাই যে রাজনৈতিক দলের কর্মীদের আসলে পড়াশোনা থেকে শুরু করে অন্যান্য সামাজিক কাজ, এগুলাতে আমরা আসলে ওইরকম অবদান আমরা দেখতে পাই না। এবং রাজনীতির কারণে আমরা দেখতে পাই যে অনেক ক্যাম্পাসগুলোতে বছরের পর বছর ধরে ছাত্রত্ব ধরে রাখার একটা প্রবণতা আমরা দেখতে পাই। সেই জায়গায় আমি ইসলামী ছাত্র সংস্থাকে অন্যরকম পেয়েছি। এখানে এসে আমার মনে হয়েছে যে তারা হচ্ছে একাডেমিক পড়াশোনার প্রতি বেশি ফোকাস দিচ্ছে। এখানে এসে আমি আমার সৃজনশীলতা প্রকাশের একটা সুযোগ পেয়েছি। হ্যাঁ, এখানে আমি হচ্ছে নারীদের মধ্যে আমি আমার ধর্মীয় পার্সপেকশন ঠিক রেখে আমি নারীদের মধ্যে আমার সাংস্কৃতিক যে প্রতিভা সেটা বিকাশ করতে পারছি। আমার অন্যান্য যে ইন্টারেস্ট গুলো আছে, আমার বক্তব্য, আমার আবৃত্তি, আমার বিতর্ক, সবকিছু আমি আমার স্পিয়ারে আমার মানে আমার কমফোর্ট জোনে আমি আসলে সেটা করতে পারছি, যেটা আসলে অন্যান্য সংগঠনে সম্ভব হয় না। একই সাথে আমি এখানে দেখতে পেয়েছি যে বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থা একমাত্র নারী সংগঠন যেখানকার নীতি নির্ধারণ থেকে শুরু করে সবকিছু আসলে নারীদের হাতেই পরিচালিত হয়, যেটা অন্যান্য সংগঠনে আমি দেখতে পাই নাই। সর্বোপরি আমি আমার ধর্মীয় বিশ্বাসকে বজায় রেখে একই সাথে দেশ ও সমাজের উপকারে আসা এবং নারী হিসেবে আমার দায়িত্ব কর্তব্য এবং অধিকারের জায়গাটা সুস্পষ্ট হওয়ার জন্য আমি আসলে অন্য কোনো সংগঠনকে এক্ষেত্রে এতটা অগ্রগামী পাই নাই, ইসলামী ছাত্র সংস্থাকে যতটা পেয়েছি। আমি আমার মেয়েকে কেন ছাত্রী সংস্থায় দিব বলে আপনি মনে করেন? আপনি আপনার মেয়েকে দিবেন এই কারণে যাতে সে একজন আদর্শ মুসলিম নারী, একই সাথে একজন ভালো শিক্ষার্থী, চরিত্রবান এবং আমানতদার, একই সাথে অনৈতিক কাজের বিরোধী এবং সমাজে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে গড়ে উঠবে, আদর্শবান চরিত্র হিসেবে গড়ে উঠবে এবং পরিবার ও সমাজের জন্য একটা আদর্শ চরিত্রে নিজেকে উপস্থাপন করবে এবং সে তার পারিবারিক, সামাজিক এবং রাষ্ট্রীয় দায়িত্ব যথাযথ আদায় করার পাশাপাশি নারীদের অধিকার নিয়ে কাজ করবে। এবং এজন্যই আসলে আপনার মেয়েকে বাংলাদেশ ছাত্র সংস্থায় দেওয়ার জন্য আমি আহ্বান করছি। বাংলাদেশ ইসলামী ছাত্র সংস্থা ছাত্রীদের জন্য একটা সংগঠন এবং এখানে আপনি যদি আপনার সন্তানকে দেন তাহলে আমরা এটুকু নিশ্চয়তা দিতে পারছি সে আসলে কোনো ধরনের অনৈতিক কাজে ইনশাল্লাহ জড়িয়ে পড়বে না। এবং এখানে যেহেতু শুধুমাত্র নারীদের কাজ, সেখানে যে আমরা যে প্রিমিক্সিং বা অন্যান্য যে অনৈতিক কাজগুলোর ভয় আমরা অন্যান্য সংগঠনে পাই, সেটা থেকে সে নিরাপদ থাকবে। একই সাথে এখানে প্রচলিত যে রাজনীতির যে মারামারি, হানাহানি, প্রোটোকলের যে রাজনীতি, সেই রাজনীতি থেকে আসলে সে নিজেকে মুক্ত রাখতে পারবে এবং একই সাথে তার যে একাডেমিক্যাল এক্সেলেন্স এবং অন্যান্য যে প্রতিভা সে বিকশিত করতে পারছে না উপযুক্ত পরিবেশের অভাবে, সেটা সে এখানে সেই সুযোগটা পাবে। আমাদের বাংলাদেশ ইসলামী ছাত্র সংস্থা শুধুমাত্র ধর্মীয় দিক দিয়ে প্রায়োরিটি দেয় এরকম না, আমাদের সাংস্কৃতিক গোষ্ঠী আছে, আমাদের হচ্ছে বিতার্কিক গোষ্ঠী আছে এবং আমাদের মানে যে ধরনের আমরা হচ্ছে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের প্রতিযোগিতার আয়োজন করে থাকি, সেখানে হস্তলিখন শিল্প, তারপর হচ্ছে মানে গ্রাফিক্স থেকে শুরু করে এমন কোনো সেক্টর নাই যেখানে আসলে ছাত্র সংস্থার মেয়েদের পদচারণা থাকে না। তারা আসলে সব বিষয়ে দক্ষ হয়। একই সাথে একজন নারীর আসলে বুনিয়াদী কি কি দায়িত্ব, তার ধর্মীয় কি কি দায়িত্ব, তার পারিবারিক জীবনে কি দায়িত্ব এবং তার কি অধিকার, সেটা নিয়েও আমাদের সুস্পষ্ট আলোচনা থাকে। যে কারণে আমার মনে হয় একজন নারী আদর্শ নারী হিসেবে গড়ে ওঠা এবং তার পরিবারের প্রতি দায়িত্ব পালন থেকে শুরু করে তার নিজের অধিকার আদায়, সব ক্ষেত্রে আসলে ইসলামী ছাত্রী সংস্থা একজন নারীকে পরিপূর্ণ নারী হিসেবে গড়ে ওঠার সুযোগ প্রদান করে থাকে এবং সব ধরনের সহযোগিতা প্রদান করে থাকে। সেই জায়গায় আমার মনে হয় যে বাংলাদেশ ছাত্র সংস্থা একটা প্রতিষ্ঠান হিসেবে কাজ করে এবং আদর্শবাহী প্রতিষ্ঠান, এবং এই জন্যই আসলে মেয়েদেরকে এই বাংলাদেশ ছাত্র সংস্থায় যুক্ত হওয়ার জন্য আহ্বান করছি। ছাত্রীদের যে সংগঠনগুলো আছে তারা বিভিন্ন ধরনের অশ্লীল কাজের সাথে জড়িয়ে পড়ে, আসলে আপনারা কিভাবে এই অশ্লীল কাজ থেকে বিরত থাকেন? এই জায়গায় একটা বড় প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ ইসলামী ছাত্র সংস্থা শুধুমাত্র নারীদের সংগঠন, যে কারণে এখানে যৌন হয়রানি বা এই ধরনের ঘটনাগুলো আমরা দেখতে পাই না, যেহেতু এখানে পুরুষদের বা ছেলেদের কোনো ধরনের সম্পৃক্ততা নাই এবং আমরা আমাদের কাজগুলো আমরা নিজেরাই করে থাকি। আরেকটা বিষয় হচ্ছে, ছাত্র সংস্থার কোনো কর্মী আসলে অনৈতিক কোনো কাজে জড়িয়ে পড়ার সুযোগটা কম পায়, কারণ সে তো আসলে মৌলিক ইবাদত করে নামাজ, রোজা এবং কোরআন হাদিসের উপর তার একটা দখল থাকে এবং সে আসলে
ধর্মীয় বিষয়টাকে গুরুত্ব দেয়। একটা অনৈতিক কাজের যে শাস্তি সেটা সে জানে, দুনিয়াবী এবং পরকালীন যে শাস্তি সেটা জানে, এবং তার কাজের পিছনে একটা বড় মোটিভ থাকে হচ্ছে আল্লাহর সন্তুষ্টি অর্জন। যেই কারণে আমরা দেখতে পাই যে তাদের এবং আমরা যে রিপোর্টটা মেনটেন করি সেইখানে একই সাথে ধর্মীয় ইবাদতের পাশাপাশি আমাদের কল্যাণমূলক কাজ এবং নিজেকে যে সময় দেয় একাডেমিক কাজ প্লাস আমার অন্যান্য যেই ভালো গুণগুলো আছে তার চর্চা, এই সবগুলো মিলিয়ে আমরা যখন আসলে আমাদের দৈনন্দিন জীবনটা লিড করি, আমাদের সারাদিনটা স্পেন্ড করি, সেখানে আসলে অনৈতিক বা অযাচিত কাজ করার সুযোগ কম থাকে। তো সেই জায়গা থেকে আল্লাহর ভয় এবং যে একটা সুশৃঙ্খল পরিবেশ সেটাই আসলে আমাদের জনশক্তিদেরকে উদ্বুদ্ধ করে সুন্দর এবং স্বচ্ছ একটা জীবনযাপন করার। বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থা একটি আদর্শবাহী সংগঠন এবং আমাদের মানে সংগঠনের মূল লক্ষ্য হচ্ছে বাংলাদেশের নারীদেরকে আদর্শ নারী হিসেবে গড়ে তোলা এবং তাদের যে বুনিয়াদী দায়িত্ব আছে সেটার ব্যাপারে তাদেরকে প্রশিক্ষণ প্রদান এবং দুনিয়া আখিরাতে মানে কল্যাণ লাভ করা, আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। তো সেই জায়গায় বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থায় একজন জনশক্তি সে আসলে সেই মূল্যবোধ নিয়ে বেড়ে ওঠে। তার মধ্যে ধর্মীয় বিশ্বাসের জায়গা তৈরি হয়, সে মৌলিক ইবাদত গুলোতে যেমন অভ্যস্ত হয়, পাশাপাশি মানবিক যে মূল্যবোধের চর্চা সেটাতেও সে অভ্যস্ত হয়। তার মধ্যে কল্যাণকামী চিন্তার প্রসার ঘটে এবং আমাদের দেশের যে প্রচলিত রাজনীতি আছে সেটার সাথে আসলে ছাত্রী সংস্থা একমত পোষণ করে না এবং যে মিছিল মিটিং কিংবা প্রটোকলের যে রাজনীতি সেটা ছাত্রী সংস্থা এ ধরনের রাজনীতিতে আসলে কোনো ধরনের পদচারণা নাই। ছাত্রী সংস্থার বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থার মূল লক্ষ্যই হচ্ছে নারীদেরকে তাদের দায়িত্বগুলো যথাযথ ভাবে উপলব্ধি করানোর মাধ্যমে এবং তাদের অধিকারের জায়গাগুলোকে সুস্পষ্ট করা, তারা যেন শিক্ষিত, সচেতন এবং ধার্মিক হয়ে গড়ে ওঠে, সেই চেষ্টাটা আসলে করা হয়। এবং এই জন্যই অন্যান্য সংগঠনগুলোর চাইতে নারীদের জন্য ইসলামী ছাত্রী সংস্থা অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং ইউনিক বলা যায় এবং একমাত্র নারীদের বৃহৎ সংগঠন বাংলাদেশ ছাত্র সংস্থা। অন্য সংগঠনগুলো আসলে নারী এবং পুরুষের আদলে তৈরি হয়, কিন্তু ইসলামী ছাত্রী সংস্থায় এখানে নারীরাই নীতি নির্ধারণকারী, এখানে ছাত্রীরাই তাদের প্রতিনিধি নির্বাচন করে, তাদের নিজস্ব কর্মপদ্ধতি এবং সংবিধান আছে এবং যে কোনো এখানে আসলে নারীদের যে প্রপার প্রতিনিধিত্ব যদি আমরা বলি সেটা আসলে বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থায় আমরা দেখতে পাই। আমরা তথ্য হয়ে যাচ্ছি, আমরা নির্বাচ হয়ে যাচ্ছি যে আইয়ানিয়া জাহিলিয়াতকে হার মেনে গেছে। তাহলে এই সমাজ আমাদের এই সমাজে মাথা উঁচু করে দাঁড়াবার মতো কি অধিকার আর কি অবস্থা আমাদের আছে। সেই জন্য আমি বলবো যে আমরা সেই যতক্ষণ দেহে আছি প্রাণ মনে সরাবো জঞ্জাল, এই বিশ্বকে বাণযোগ্য করে যাব আমি নবজাতকের কাছে, আগামী শিশুর কাছে, এ আমার দৃঢ় অঙ্গীকার। আসসালামু আলাইকুম।